वंदेहम सच्चिदानंदम सीतारामं जगद्गुरुं प्रेम पूर्णं सदा शांतं वरदं परमेश्वरं जुगवतार अनंत श्री ठाकुर सीताराम दास ओंकारनाथ देवेर महादिव्य जीवन प्रेममय सौंदर्यमय বৈচিত্র্যময় অপূর্ব অধ্যাত্ম শুদ্ধামণ্ডিত অকল্পনীয় নিষ্ঠা ও লোকত্ব প্রেমের মিলিত বিগ্রহ পরা পরবিদ্যার পরাকাষ্ঠা ভক্তিপথ জ্ঞানপথ যোগপথ প্রভৃতি অনন্ত অধ্যাত্মপথেরই শ্রেষ্ঠ দিশারি সর্বোপরি কলিযুগ পাবন মহামন্ত্র সংকীর্তনের শ্রেষ্ঠ প্রচারক শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথজি এই মহাজীবনের অধুনা প্রস্তুতিরা চিত্রম রূপদানে সবিশেষ আগ্রহ প্রকাশ করে একনিষ্ঠ অথচ নীরব সীতারাম সেবক অমর কুমার জানান এই পুণ্য উদ্যোগকে প্রোৎসাহিত করেন শ্রী শ্রী ঠাকুরের অনন্য সেবক মনীষী ডক্টর জ্ঞানেশ নারায়ণ চক্রবর্তী বাণী দান করেন একান্ত করুণাধন্য কিঙ্কর বিঠল রামানুজ। আরও যাদের আন্তরিকতা সহযোগিতা পেয়েছি তারা হলেন কিঙ্কর সাধনানন্দজি, চন্দ্রকুমার সোমানি, কাশীনাথ কাপুরিয়া, শচীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, সুব্রতা রায় চৌধুরী, সর্বোপরি বড়রা ফিল্মসের সুযোগ্য সত্ত্বাধিকারী অঞ্জন ঘোষ। এমন একজনটি কেউ সত্যি ছিলেন এই বিংশ শতাব্দীতে, যিনি বাল্যে যৌবনে প্রৌঢ়ত্বে বারবার ভগবত দর্শনের পরেও অর্ধ শতাব্দী ধরে কঠোর তপশ্চর্চা করে গেছেন, যিনি সৌহং সৌহং অনাহত ধ্বনিতে ভরপুর হয়েও দাসোহং ভাবে শরণাগতি ও সংকীর্তনের সুগম মার্গ প্রদর্শন করেছেন নিজের আচরণ দিয়ে, যিনি সর্বজীবী ইষ্ট দর্শন করেও শাস্ত্রাচার রক্ষা করেছেন নিশ্চিত্রভাবে, যিনি আধুনিক জড়বাদ ও ইন্দ্রিয় পরায়ণতার এই প্লাবনের মধ্যে দাঁড়িয়ে আহার সংযম, ব্রহ্মচর্য ও সদাচারের আদর্শ প্রচার করেছেন নির্ভীকভাবে, সারা ভারতবর্ষে অক্লান্ত পর্যটন করে ১৫০ শতাধিক গ্রন্থ গীতা ব্রহ্মসূত্রাদির ওঙ্কার ভাষ্য রচনা করেছেন, অর্ধ শতাধিক আশ্রম মন্দির স্থাপন করে দৃষ্টি অনন্তকাল উদ্দিষ্ট অখণ্ড মহামন্ত্র সংকীর্তন স্থাপন করেছেন, সংখ্যাতীত নরনারায়ণের অন্ন বস্ত্র গৃহ জীবিকা দান করেও ব্যক্তিগতভাবে হাজার হাজার নরনারীর অধ্যাত্ম জীবন পরিচালনা করেছেন, স্পর্শে জাগ্রত করেছেন কুণ্ডলিনী শক্তি, নিজ মুখে লক্ষ লক্ষ মানুষের কানে দিয়েছেন সিদ্ধ মন্ত্র। এই কর্মছটিকার মধ্যে স্তব্ধ হিমালয়ের মতো নিজে থেকেছেন সমাধিস্থ, কখনো বা নিঃসঙ্গ, কখনো বা মৌন। সারা ভারতব্যাপী অবতারত্বের যশ তৃণবৎ তুচ্ছ করে নিজের গুরু পাদুকা পক্ষে ধারণ করে কোটি বস্ত্রাবৃত থেকে ধুলায় সাষ্টাঙ্গ দণ্ডবৎ হয়ে রত হয়েছেন জগৎ প্রণামে। এই গুরু প্রপন্ন দীনদয়াল শাস্ত্রনিষ্ঠ অমানিত্যে অদ্বিতীয় ভগবত প্রেমপ্লাবিত অতন্দ্র কর্মী হরিনাম মতিরামত্ত
তপমূর্তি রঙ্গময় সকল শাস্ত্রবেত্তা, সর্বোপরি প্রেম ঘন বিগ্রহ। তিনি কে? কে তিনি? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। অবতার বরিষ্ঠ ভুবন মঙ্গল বিগ্রহ শ্রী ভগবান সীতারাম দাস ওঙ্কারনাথ দেব লোককল্যাণ কল্পে ধর্ম সংস্থাপনের কারণে এই মর্তের মাটিতে আবির্ভূত হলেন 17 ফেব্রুয়ারি 1892 খ্রিস্টাব্দে হুগলি জেলার কেউটা গ্রামে নিজ মাতুলালয়ে। গঙ্গার পশ্চিম কূলে জন্ম নিলে হে মহামানব, ধন্য হল ফাল্গুনে সে কৃষ্ণা পঞ্চমী, ধন্য হল এই বঙ্গভূমি। উদয় দিগন্তে জাগে উষার আলোক, তন্ডালস মোহরাত্রি বুঝি অবসান, এরু সীতারাম। জাগো জাগো হে নিদ্রিত নরনারী, হল অবসান মোহতিমির সৎপরি, এলো নবারুণ আলো পারাবার, সে যে সাথী তব জয় যাত্রার, জয় গানে তব উঠুক ভুবন ভরি, জয় সীতারাম জয় সীতারাম, জয় জয় তমহারি। নবজাতকের নাম হল প্রবোধচন্দ্র, উত্তরকালে বিশ্ববন্দিত ঠাকুর অনন্ত শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ মহারাজ। প্রবোধচন্দ্রের শিশুকাল কেটেছে মাতুলালয় কেউটায়। শৈশবে নাম কীর্তন শুনে দিদিমার কোলে সমাহিত হয়ে পড়তেন। নাম সংকীর্তনের দল দেখলেই ধো 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 বাজল হরিনামের টঙ্কা বলে তাদের পিছু নিতেন। কেউটা গ্রামের সামনে দিয়ে বয়ে চলেছে পুণ্যতোয়া ভাগীরথী, গঙ্গা সীতারামের আবাল্য সাথী। জন্মস্থান কেউটার, গঙ্গা বিধৌত মন্দিরময় পরিবেশ বড়ই মনোরম, বড়ই পবিত্র। ছোটবেলায় সীতারাম এখানে খেলা করতেন। সীতারামের শৈশব স্মৃতিপুত এই ক্ষেত্র আজও সকলকে অনুপ্রাণিত করে। এখানকার জাগ্রত দেবাদিদেব মহাদেব উদ্বুদ্ধ করেন মানুষের সুপ্ত অধ্যাত্ম শক্তিকে। শিশু প্রবোধচন্দ্র যথাকালে ফিরে এলেন নিজ পিতৃভূমি ডুমুরদহ গ্রামে। পিতা প্রাণহরি চট্টোপাধ্যায়, মাতা মাল্যবতী দেবী, জ্যেষ্ঠ ভ্রাতা বঙ্কিমচন্দ্র। পিতা প্রাণহরি পেশায় ডাক্তার, নেশায় নাট্যকার, ভগবত লীলা চিন্তায় বিভোর। অগ্রজ বঙ্কিমচন্দ্র স্বভাব কবি। আমরা তবুও ধন্য, ধন্য কলি, ধন্য দেশ শ্রী ডুমুরদহ। শ্যাম শ্যামা মহেশ্বর মন্দিরে আকীর্ণ ভূমি, স্বর্গগন্ধ গঙ্গা পরিশোভিত, ব্রজনাথ মহাবীর। শিব কালী রাধা রমণজী প্রভৃতি বহু মন্দির সমাকীর্ণ ডুমুরদহের সর্বত্র একটা কাশি কাশি ভাব। এই কথা স্বয়ং সীতারামই বলতেন উত্তরকালে বিস্ময় বিমুগ্ধ হয়ে।
1898 খ্রিস্টাব্দ। 6 বছরের শিশু প্রবোধচন্দ্র পিতা প্রাণহরির সঙ্গে শায়িত আছেন ব্রজনাথ বাড়ির একটি দ্বিতল ঘরে। ঘরের দক্ষিণ দিকের একটা বড় জানলার প্রতি অঙ্গুলি সংকেত করে শিশু বলছে, বাবা, ওই দেখো শিব। সচকিত পিতার প্রশ্ন, কই শিব? কই রে বেটা? ওই তো পায়ের কাছে দাঁড়িয়ে। শিব কিরকম বল দেখি? সাদা রং, পরনে বাকছাল, মাথায় জটা, 3টি চোখ, বাঁ হাতে ত্রিশূল আর ডান হাতে ডমরু। যথাকালে বিদ্যারম্ভ হল কেউটায় প্রসন্ন গুরুমশাইয়ের পাঠশালাইতে। সাথী ছিলেন সাধক লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1899 সালে ব্যান্ডেল চার্চ স্কুলে কিছুদিন ইংরেজি শিক্ষা চলল নবোত্তমে, কিন্তু যিনি সমগ্র বিশ্বকে ছড়িয়ে দেবেন ভারত আত্মার শাশ্বত বাণী, তার জন্য সংস্কৃত ভাষার পূর্ণাঙ্গ শিক্ষাই বিধি নির্দিষ্ট। 1908 খ্রিস্টাব্দে হুগলি জেলার দিকসুই গ্রামের অদ্বিতীয় পণ্ডিত দাশরথী স্মৃতিভূষণের বিদ্যাবত্তার খ্যাতি তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। এই সুসংবাদ জ্ঞান পিপাসু আকুল প্রবোধচন্দ্রের কাছেও ঠিক সময় এসে পৌঁছল। দিশেহারা হয়ে তিনি ছুটে এলেন দাশরথী দেবের চরণ প্রান্তে। সকাতর আশ্রয় ভিক্ষা করলেন। পরম প্রসন্ন জ্ঞানী গুরু দাশরথী দেব অনতিবিলম্বে তাকে বরণ করে নিলেন। একে একে সংস্কৃত শাস্ত্রের দুরূহ পাঠগুলি আয়ত্ত করে নিলেন সীতারাম। দাশরথী দেব কেবলমাত্র জ্ঞাননিষ্ঠ অধ্যাপকই ছিলেন না, অধ্যাপক জীবনের অন্তরালে ছিলেন এক ব্রহ্মনিষ্ঠ উচ্চকোটির সাধকও। তত্ত্ব জিজ্ঞাসু সীতারামের তার দৃষ্টি এড়াল না। অচিরে শিক্ষাগুরুকে দীক্ষাগুরুরূপে শিরোধার্য করে নিলেন। 13 জানুয়ারি 1913 খ্রিস্টাব্দ পৌষ মাস, মকর সংক্রান্তির পুণ্যলগ্নে ত্রিবেণী মহাতীর্থে দীক্ষালাভ করে সীতারাম দাস এই জগৎ প্রসিদ্ধ নামে পরিগণিত হলেন প্রবোধচন্দ্র। 1916 সাল চিরবৈরাগী সীতারামের একান্ত অনিচ্ছা সত্ত্বেও শ্রীগুরু দাশরথী দেব ও অগ্রজ বঙ্কিমচন্দ্রের ইচ্ছায় বিবাহের কথা পাকা হয়ে গেল। অগত্যা সীতারাম নিরুদ্দেশ যাত্রায়। অবশেষে বৈরাগ্যকে বিবেকে পরিণত করে সীতারাম সাধ্যি কমলার বন্ধনে ধরা দিলেন। এ বন্ধন যে যুগ যুগান্তরের। 1918 খ্রিস্টাব্দ, চিরস্মরণীয় অধ্যায়, অলৌকিক দুর্লভ দর্শনের সমারোহ। 23 পৌষ, চুঁচুড়ার ভূদেব চতুষ্পাঠীর এক দ্বিতল কক্ষ। মধ্যরাত্রি, পথ্য পদ্মাসনে গভীর ধ্যান নিমগ্ন সীতারাম। সহসা দেবাদিদেব মহাদেবের আবির্ভাব। অবিশ্বাস্য হলেও সত্য, প্রত্যক্ষ। বিরাট পরীক্ষার মুখে দাঁড়িয়ে সীতারাম তবুও নির্ভীক, নিষ্কম্প। তাঁর কণ্ঠ, আপনি কে? আমি তোর গুরু। পারলে একবার তোর কাছে এসেছিলাম, তখন চিনতে পারিসনি, আবার এসেছি। গুরু আপনি? তবে আমায় ইষ্ট দর্শন করান।